বিসমিল্লাহির রহমানির রহিম। হে বন্ধুরা, জিকির অর্থ হলো স্মরণ করা। তো আমরা যে বলি জিকির করতে হয়, এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করা। এখন আল্লাহকে আপনি কিভাবে স্মরণ করবেন? তো আল্লাহকে আপনি উঠতে বসতে শুতে জাগতে সর্ব অবস্থায় স্মরণ করতে হবে। কেমনভাবে? আপনি জবানে স্মরণ করতে পারেন, অন্তরে স্মরণ করতে পারেন, মানে শুয়ে আছেন, বসে আছেন, কাজ করছেন, কিন্তু আল্লাহর স্মরণ আপনার অন্তরে সর্বদা জাগ্রত থাকবে। এভাবে জবানের স্মরণ হিসাবে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্রতা সম্বলিত বাক্যগুলো পাঠ করতে পারেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম অনেকগুলো বাক্য আছে কোরআনে পাকের। একাধিক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন এই ইরশাদ করেছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। এটা আমাদের নবীজিকে সম্বোধন করে বলেছেন যে আপনি আপনার প্রভুর জিকির করুন, স্মরণ করুন, বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যে সর্বদা। এইভাবে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেছেন যে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তসবিহগুলো বুঝতে পারবে না। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বুখারীতে আছে যে তিনি কাঙ্করদেরকে আল্লাহর স্মরণ করতে শুনেছেন। আমভাবে এটা শোনা যায় না, কিন্তু কখনো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হালাত জাহির করে দেন। এইভাবে প্রত্যেকটা পশু পাখি প্রাণী সবাই আল্লাহ স্মরণ করে, সবাই আল্লাহর জন্য নামাজ পড়ে, সবাই আল্লাহর জন্য জিকির করে। এটা কোরআনের পাকের মধ্যে এই কথাটা আছে, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এরকম নানান আয়াত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহ স্মরণ করো। হাদিস পাকের মধ্যে আছে, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার করে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। অন্য হাদিসে আছে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালেমাটা, এই দোয়াটা যদি 100 বার পড়ে, তার গুনাহ অর্থাৎ সগীরা গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। বুখারী শরীফের শেষ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষদের আমাল মাপা হবে, তো মাপার সময় যদি ভারী হয় তবেই তো গ্রহণযোগ্য হবে, তবেই তো বেটার হবে। তো নবীজি বললেন মিজানের পাল্লাতে যখন আমল মাপা হবে, যদি আপনি চান আপনার আমলটা ভারী হোক, আপনি একজন কামিয়াব বান্দা হিসাবে পরিণত হন, তাহলে সকাল সন্ধ্যে আপনি বা সর্বদা আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমটা পাঠ করুন। এটা এমন একটা কালিমা, কালিমাতান, দুটো শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুটো শব্দ। হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। খাফিফাতান আলাল লিসান, উচ্চারণে খুব সহজ। সাকিলাতান ফিল মিজান, কিয়ামতের দিনে যে হিসাব হবে, মিজান বাটকারা যাতে হিসাব হবে, মিজানের পাল্লাতে খুব ভারী হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা দিয়ে বুখারী শরীফ শেষ করেছেন। এর অর্থ এটাই যে তোমরা পুরো বুখারী পড়েছো, তাতে মসলা মাসাইল আহকাম আমল ইবাদত যা কিছু জেনেছো, এখন তোমাদের কাজ হলো ইবাদত করতে হবে। ইবাদত এত করো যেন কিয়ামতের দিনে মিজানে আমলে তোমাদের যেন আমলনামা ভারী হয়, তোমরা যেন কামিয়াব হতে পারো। সেই আমলের একটা আমল, একটা তরিকা, একটা দোয়া তিনি দিয়ে দিলেন। সেটা হলো এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।